الله سبحانه وتعالى يعطيكم كل خير إن شاء الله في هذه الدنيا মাশাআল্লাহ মারহাবা। তিনি আরও শুকরিয়া আদায় করেছেন আজকের এই দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা এবং এই দরবারের আউলিয়া কেরামের যারা আউলি সালেহিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং মুরিদিন আশিকিন যারা ভক্তরা রয়েছেন সকলের তিনি প্রশংসা করেছেন, শুকরিয়া আদায় করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। في الحقيقة نحن جئنا لنستمد نأخذ المدد من الأولياء ولسنا مستحقين للكلام أصلا তিনি সর্বপ্রথম বলতেছেন যে আমি আউলিয়া কেরামের কিছু মানকাবাত, আউলিয়া কেরামের সোহবত এবং এই বরকত সম্পর্কে একটু আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব। والله لما دخلنا في هذا المجلس شعرنا أن محبة رسول الله صلى الله عليه وسلم موجودة في هذا الجو المبارك সবাই বলেন আলহামদুলিল্লাহ। হুজুর বলতেছেন যে এখানে আশিকে রাসূলের কোনো কমতি নাই, আশিকে রাসূল ভরপুর। আজকের এই মজলিস বরকত পূর্ণ একটা মজলিস, যে মজলিসে এসে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। هذا الولي الذي مدفون هنا عندكم لا شك كما تتركون على باب الضيف والضيف يفتح لك الباب أنتم كذلك اليوم تتركون على باب الولي وإن شاء الله هو سيفتح لكم الأبواب ما شاء الله। তিনি বলেছেন এখানে যে আউলিয়া কেরাম শুয়ে আছেন তারা আমাদেরকে দেখতেছেন, আমাদের ভাবসমূহ দেখতেছেন, আমাদের দরজা কোন দিক দিয়ে আমরা আসছি, কোন দিক দিয়ে যাচ্ছি, সব কিছুই তিনি আউলিয়া কেরাম আমাদেরকে অবলোকন করতেছেন। ইনশাআল্লাহ এই মাধ্যমে আমরা জান্নাতের বাবও খুলতে পারবো। বলেন আলহামদুলিল্লাহ। تتفكرون في هذه الساعة تقريبا الساعة 3:30 هل أنتم جئتم هنا لكي تلعب لكي تنام؟ لا، أكيد جئتم للمقصد المعين وهو محبة رسول الله ومحبة الأولياء وإن شاء الله سبحانه وتعالى سيعطيكم الأسرار মাশাআল্লাহ। হুজুর বলতেছেন যে তিনি এখানে এসেছেন প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। তো এই যে আশাটা তিনি এখন একটু মানে মাতাআব হয়ে গেছেন, একটু ক্লান্ত হয়ে গেছেন, তারপরও আউলিয়া কেরামের সোহবত এবং আমার নবীজি নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে তিনি এখানে এসে অনেক আনন্দিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। وذكر الأولياء هو العبادة আউলিয়া কেরামের জিকির স্মরণ এটা ইবাদত। বলেন না আলহামদুলিল্লাহ। আউলিয়া কেরাম এখানে যে আমাদের মন্দির শাহ হুজুর কেবলা, আব্দুল সুবহান আল কাদরি হুজুর কেবলা এবং আমাদের সারা পৃথিবীর মধ্যে যিনি দাওয়াত দিয়েছেন ইংলিশে, বাংলাতে, উর্দুতে, অনেক ভাষাতে, আমাদের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা, তাদের স্মরণ করাটা হচ্ছে ইবাদত। বলেন না আলহামদুলিল্লাহ। كم ساعة جلسنا هنا وحصلنا بركة والثواب العبادة الحمد لله আমরা এখানে অনেকক্ষণ পর্যন্ত অবস্থান করতেছি, আমরা একটাই হাসিল করতেছি, একটাই অর্জন করতেছি, আউলিয়া কেরামের সুহবত এবং মুহাব্বত। বলেন না আলহামদুলিল্লাহ। نريد أن ننتهي بقصة أو الحديث الشريف صلى الله عليه وسلم وكما تعرفون أن رسول الله صلى الله عليه وسلم لا ينسى أي أحد يوم القيامة হুজুর বলতেছেন যে তিনি একটা ঘটনা বলে আজকের আলোচনা তিনি শেষ করবেন। যে ঘটনাটা হচ্ছে সাহাবী তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে থাকতেন, নবীজির খেদমত করতেন। তিনি নবীজির সাথেই যে জান্নাতে থাকবে সেই ইচ্ছাটা বলেই তিনি শেষ করবেন। والحديث هو أن يوم القيامة كما ستعرفون الناس سيكون في أمور أو في شأن كبير وفي الخوف كبير يوم القيامة তিনি বলতেছেন যে কিয়ামতের দিন যে সাহাবী তিনি বলতেছেন যে আমি যদি কিয়ামতে উঠি তাহলে আমার কি যে ভয় হবে যদি আমার নবীজি, আমার নূর নবী আমার পাশে না থাকে। আমি তো দুনিয়াতে আমার নবীজিকে সরাসরি দেখতেছি, কিয়ামতে যদি আমার নবীজির সাথে না থাকি তাহলে কিয়ামতটা আমার জন্য কত ভয়াবহ হবে সেটা তিনি বলতেছেন যে সাহাবাই কেরাম আমার নবীজিকে কেমন মহব্বত করতেন। বলেন সুবহানাল্লাহ। وفي الاختصار أن أنس بن مالك رضي الله تعالى عنه سأل النبي صلى الله عليه وسلم
فكيف سأجدك يوم القيامة؟ يعني أين سأجدك يوم القيامة؟ قال صلى الله عليه وسلم أنا سأكون عند الحوض. সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বলতেছেন যে কিয়ামতের ময়দানে আমি কোথায় ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাবো? তখন তিনি বলতেছেন আমাকে তিন জায়গায় তোমরা পাবে। বলেন না সুবহানাল্লাহ। فأول مكان هو ذكر ستجدني عند الحوض. প্রথম যেখানে তোমরা পাবা সেটা হচ্ছে হাউজে কাউসারের কাছে। বলেন না সুবহানাল্লাহ। ولماذا الحوض؟ لأنه سيسقي من يده الشريفة إلى الناس. কেন মানে এই হাউজে কাউসার আমাদেরকে দিবেন না? কারণ হচ্ছে নবীজির কদমে তো হাউজে কাউসার, নবীজি তো আমাদেরকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। انظر هو مشغول يوم القيامة بأمته صلى الله عليه وسلم. আর লক্ষ্য করেন সেখানে আমার নবীজি তাকিয়ে থাকবেন, আমার নবীজি উম্মতদেরকে তিনি হাউজে কাউসার দান করে পেরেশানি হয়ে থাকবেন যে আমার উম্মতরা আসুক, আমার উম্মতদেরকে হাউজে কাউসার দান করবো। বলেন না সুবহানাল্লাহ। وفي الموضوع الثاني هو وقال ولما قال له هذا قال وكيف إذا ما وجدتك عند الحوض؟ قال إن شاء الله ستجدني عند الصراط. তারপর দ্বিতীয় যে জায়গা যেখানে আমার নবীজিকে পাবে সাহাবী, তো তিনি বলতেছেন যে আমাকে সিরাতে মুস্তাকিম, যেখানে ফুলসিরাত রয়েছে, ফুলসিরাতের কাছে আমাকে কি করবে? তোমরা পাবে। বলেন না সুবহানাল্লাহ। هو سيكون هنا لماذا؟ لنفس السبب، هو لكي ينظر إلى أمته ويساعد أمته صلى الله عليه وسلم لكي هم يتجاوز الصراط بصحيحة وعلى طول كما يقولون. কেন তিনি সেখানে থাকবেন ফুলসিরাতের কাছে? কারণ হচ্ছে গুনাহগার উম্মত যারা আছে তারা তো ফুলসিরাত কিভাবে পার হবে আমার নবীজি অবলোকন করবেন, এবং কিভাবে সহজে ফুলসিরাত পার হতে পারে আমার নবীজি সেখানে ইন্তজার করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। وقال أنس وكيف يا رسول الله إذا ما وجدتك عند الصراط؟ قال ستجدني عند الميزان. যদি আনাস রাদিয়াল্লাহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি সেখানে না পাই, আপনাকে যদি সিরাতে মুস্তাকিমে সেখানে যদি আমি না পাই তাহলে আমি কোথায় যাব? বলেন না সুবহানাল্লাহ। قال ستجدني عند الميزان. তখন তিনি বলতেছেন তাহলে আমাকে তোমরা মিজানের পাল্লার কাছে পাবা। বলেন না সুবহানাল্লাহ। ولماذا سيكون عند الميزان؟ لكي ينظر هل الميزان ينقص أو يرفع من الذنوب أو من الثواب في هذا. সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে মিজানের পাল্লাতে আমার নবীজি যখন যাবেন সেখানে যখন উম্মতের পাপ এবং নেকগুলো মাপা হবে, তখন কোন জায়গায় লোকসান হইতেছে, কোন জায়গায় কম হচ্ছে, কোন জায়গায় আবার বেড়ে যাচ্ছে, এইগুলো তিনি অবলোকন করবেন। বলেন না সুবহানাল্লাহ। وقال كيف إذا ما وجدتك عند الميزان؟ قالها لا تخاف أنا لا أتجاوز هذه ثلاثة أماكن، سأكون في هذه ثلاثة أماكن فقط. তিনি বলতেছেন যে মানে হে আনাস তুমি আমাকে শুধু তিন জায়গায় নয়, তুমি সব জায়গাতে আমাকে পাবে। বলেন না সুবহানাল্লাহ। وشوف كيف رسول الله صلى الله عليه وسلم عنده مهمة أو همة لنا أو محبة لنا، وكيف نحن محبة لرسول الله صلى الله عليه وسلم. দেখেন তিনি বলতেছেন যে দেখেন যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত মহব্বত দেখেছেন, আমার উম্মতের প্রতি কত পেরেশান ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি উম্মতকে মিজানের পাল্লাতে ভুলবেন না, ফুলসিরাতের জায়গা তো ভুলবেন না, হাউজে কাউসারও ভুলবেন না। বলেন না সুবহানাল্লাহ। وإذن لا شك أن مجلس هذا هو عبارة عن محبة الأولياء، وطبعا محبة الأولياء يؤدي إلى محبة رسول الله صلى الله عليه وسلم. সুবহানাল্লাহ। তিনি বলতেছেন এই যে মাকানটা এখানে আমরা যে এসেছি এইটাই হচ্ছে আউলিয়া কেরামের মাকান। আউলিয়া কেরামের সোহবত মহব্বত থাকলে হাসরের ময়দানেও আপনারা আউলিয়া কেরামের পাশে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। الله يعطينا التوفيق وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. الحمد لله رب العالمين. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।